হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই অ্যাম সজল সামন্ত। আজকে তোমরা চারটে ইম্পর্টেন্ট ফিক্সড স্ট্রাকচার শিখবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। আননেসেসারিলি এর অর্থ হলো অহেতুক, অকারণে বা খামাখা। আমরা দেখো সেন্টেন্স এটা কীভাবে ব্যবহার করতে পারি। লুক অ্যাট দিস সেন্টেন্স। তুমি অহেতুক উদ্বিগ্ন হচ্ছ, বা আমরা বলি না তুমি অকারণে উদ্বিগ্ন হচ্ছ, এর জন্য ইংরাজি হবে ইউ আর গেটিং ওয়ারিড আননেসেসারিলি। ইউ আর গেটিং ওয়ারিড আননেসেসারিলি। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। তুমি অহেতুক তাকে বকেছিলে, বা তুমি খামোখা তাকে বকেছিলে। ইউ স্কোল্ডেড হার আননেসেসারিলি। ইউ স্কোল্ডেড হার আননেসেসারিলি। হ্যাভ আ লুক অ্যাট দিস ওয়ান। তুমি অহেতুক তাকে কাঁদিয়েছিলে। ইউ মেড হার ক্রাই আননেসেসারিলি। ইউ মেড হার ক্রাই আননেসেসারিলি। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। তুমি অহেতুক রাগ করছো, বা তুমি শুধু শুধু রাগ করছো, আমরা এরকম প্রায়শই বলে থাকি। তো এর জন্য ইংরেজি সেন্টেন্স ব্যবহার করতে হবে ইউ আর গেটিং অ্যাংরি আননেসেসারিলি। ইউ আর গেটিং অ্যাংরি আননেসেসারিলি। লুক অ্যাট দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্রাকচার। ইট ইজ অল অ্যাবাউট। লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল। সবই ভাগ্যের খেলা। ইট ইজ অল অ্যাবাউট লাক। ইট ইজ অল অ্যাবাউট লাক। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। সবই টাকার খেলা। আমরা এটা প্রায়শই বলে থাকি যে সবই তো টাকার খেলা। তো এর জন্য ইংরেজি সেন্টেন্স ব্যবহার করতে হবে ইট ইজ অল অ্যাবাউট মানি। ইট ইজ অল অ্যাবাউট মানি। এইবার এই বাক্যটি দেখো। সবই মানসিকতার খেলা। ইট ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট। ইট ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। সবই রাজনীতির খেলা। ইট ইজ অল অ্যাবাউট পলিটিক্স। ইট ইজ অল অ্যাবাউট পলিটিক্স। লুক অ্যাট দ্য থার্ড সেন্টেন্স স্ট্রাকচার। গেট ইনটু দ্য হ্যাবিট অফ। এর অর্থ হলো অভ্যাস করে নেওয়া, কোনো কিছু কাজ অভ্যাস করে নেওয়া। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। পয়সা বাঁচানোর অভ্যাস করে নাও। গেট ইনটু দ্য হ্যাবিট অফ সেভিং মানি। গেট ইনটু দ্য হ্যাবিট অফ সেভিং মানি। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। বই পড়ার অভ্যাস করে নাও। গেট ইনটু দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। গেট ইনটু দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। এইবার এই বাক্যগুলিকে দেখো। কঠোর পরিশ্রম করার অভ্যাস করে নাও। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং হার্ড। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং হার্ড। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস করে নাও। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান। অন লিভ এর অর্থ হলো ছুটিতে থাকা। এটিকে পরিষ্কারভাবে বোঝার জন্য তোমাকে কিছু উদাহরণ দেখতে হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। আমি আজ ছুটিতে আছি। আই অ্যাম অন লিভ টুডে। আই অ্যাম অন লিভ টুডে। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান। আমি গতকাল ছুটিতে ছিলাম। আই ওয়াজ অন লিভ ইয়েস্টারডে। আই ওয়াজ অন লিভ ইয়েস্টারডে। নাও লুক অ্যাট দি সেন্টেন্সেস। আমার দাদা কাল ছুটিতে থাকবে। মাই এল্ডার ব্রাদার উইল বি অন লিভ টুমোরো। মাই এল্ডার ব্রাদার উইল বি অন লিভ টুমোরো। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। তুমি কি কাল ছুটিতে থাকবে? উইল ইউ বি অন লিভ টুমোরো? উইল ইউ বি অন লিভ টুমোরো? That's it for today. I hope you have enjoyed this lesson very much. So subscribe this channel if you have not done it yet. Thanks for watching. Bye bye.